নমস্কার বন্ধুগণ, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে খুব একটা সুন্দর মুখরোচক রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া। হ্যাঁ, চাল কুমড়ো পাতার বড়া এটি বানাতে একদম সোজা। এটি এত মুখরোচক আর খুব কম টাইমে এবং খুব নির্বিঘ্নে বানানো যায়। খুব সোজা রেসিপিটা। এই রেসিপিটা হচ্ছে, আপনারা দেখুন, প্রথমে কী নিতে হবে, একটি পাত্রে কিছু চালের গুঁড়োটা পরিমাণ মতন আপনারা নেবেন। ধরে নেন 100 গ্রাম চালের গুঁড়ো নেবেন। 100 গ্রাম চালের গুঁড়োটা মেপে না হলেও যাই হোক আন্দাজে নিয়ে নেবেন। 100 গ্রাম নেবেন চালের গুঁড়োটা, ঠিক আছে। চালের গুঁড়ো দিলাম। এরপরে আপনাদের চালের গুঁড়োর পরে দেওয়া হবে একটুখানি লবণটা আপনাদের স্বাদ মতন নিতে হবে, বুঝেছেন। লবণটা আপনারা যেরকম যে খায়, কম বেশি এটা তো আপনারা বুঝবেনই। লবণটা স্বাদ মতন নেওয়া হলো। তারপরে নেওয়া হলো পরিমাণ মতন হলুদ, হাফ চামচের একটু বেশি হলুদ ওর মধ্যে দেওয়া হলো। হলুদ দেওয়ার পরে এর মধ্যে একটুখানি কালো জিরেটা মোটামুটি 4 চামচের 4 ভাগের 1 ভাগ ওতে দিতে হবে। তো 4 চামচের 4 ভাগে 1 ভাগ কালো জিরে দিয়ে এবার সুজি দিতে হবে ওর মধ্যে। সুজিটা আপনারা 4 থেকে 5 চামচ সুজি দেবেন। এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো, দেখুন আমি সানরাইজ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেরকম ঝাল খায় সেরকম ঝালের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেন। হাত দিয়েও মেশাতে পারেন, চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা মেশাতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নেন। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হলো। এবার এতে পরিমাণ মতন জলটা পরিমাণ মতন নেবেন। এমন জল নেবেন যাতে শক্ত আটার মতন হয়ে না যায়, আবার খুব জলও যেন না হয়ে যায়। তাহলে খুব জল হলে পাতার গায়ে লাগবে না, পড়ে যাবে। আবার খুব শক্ত হলেও পাতার গায়ে লাগবে না। পরিমাণ মতন জল নিয়ে এটা থকথকে টাইপের বানিয়ে নেবেন। দেখেছেন, থকথকে টাইপের, খুব জলও না আবার খুব শক্তও না, বানিয়ে নিলেন। এইবার চাল কুমড়ো পাতাগুলো ধুয়ে রাখা আছে আগের থেকেই। আমি এখানে কিছু চাল কুমড়ো পাতা, 8-9টা চাল কুমড়োর পাতা নিয়েছি। ফ্রেশ, খুব পাকা নেবেন না, একটু কচি টাইপের নেবেন, তাহলে জিনিসটা ভালো হবে, খেতেও সুস্বাদু হবে। কিছু চাল কুমড়ো নিলাম, 8-10টা মতন। চাল কুমড়োগুলো দুটো করে ভাজ করে এরকমভাবে শেপ বানালাম। দেখে নেন, দুটো করে নিয়ে ভাজ করে শেপ বানিয়ে রেখে। এইবার আমরা একটা চাল কুমড়োর পাতা নিয়ে আমাদের বানিয়ে রাখা ডোতে
যেটা আর কি সব থেকে যেটা বানিয়ে রাখলাম চালের গুঁড়ো, ওর মধ্যে চুবানো হবে। ভালো করে পাতাটা চুবাতে হবে, ভেতর বাইরে ভালো করে। ভেতরে আবার না লাগলে ভেতরটা ভালো লাগবে না, স্বাদ লাগবে। সুন্দর করে চুবালাম। চুবিয়ে আগেই কড়াইয়ে তেল গরম করে রেখে দিয়েছি। রিফাইন তেল নেবেন, ভালো হবে, সাদা তেল, সয়াবিন তেল। এর মধ্যে ছেড়ে দেওয়া হলো একটা একটা করে চাল কুমড়োর পাতা চালের গুঁড়োর মধ্যে চুবিয়ে চুবিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবং আপনারা ভাজবেন, খুব বেশি হিট দেবেন না, মিডিয়াম ফ্লেমে, একদম মিডিয়াম ফ্লেমে ওটাকে ভাজা করবেন। কিছুক্ষণ রাখবেন, মাঝে মাঝে একটু নাড়বেন, উপরে হালকা করে তেল দিয়ে দেবেন। অনেক সময় লেগে যায়, তো লেগে গেলে আলাদা করে নিতে হবে, নয়তো পরে ওঠানোর সময় অসুবিধা হবে। আর একটা কড়াই আমরা একবারে 3টে করে আমি ভাজছি, দেখে নিন। খুব সোজা ভাজবেন, বেশি হিট দেবেন না, আবার একদম কমও হিট দেবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন। কিছুক্ষণ ভাজা হলো, বেশ ভালো করে ভেজে নেবেন, একটু লাল লাল টাইপের। আবার বেশি পুড়িয়ে ফেলবেন না, আবার বেশি কমও রাখবেন না, বেশি কম রাখলেও ভালো লাগবে না। ছাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে, তিনটে আলাদা করে দেওয়া হচ্ছে। তেল বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। আমি পরিমাণ মতন তেল দিয়েছি, আমার বেশি তেল দেওয়ার দরকার নেই, এই তেলেই হয়ে যাবে। পরিমাণ মতন উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজা হবে। এবার বড়া ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। একটা একটা তুলে নেওয়া হয়েছে, পাত্রের মধ্যে রাখা হয়েছে। দেখতে দেখুন এমন হবে, কিছুটা হালকা হালকা পাতা দেখা যায় এতে, দেখেছেন? 6খানা ভাজা হয়েছে, অতগুলোতে আমার 6খানা বড়া তৈরি হয়েছে, দেখেছেন? দেখতে কত সুন্দর, দেখেই মনে লোভ লাগবে, এরকম ব্যাপার। এটা খেতেও খুব সুন্দর, হালকা লাল লাল করে ভাজা হয়েছে, হালকা হালকা পাতা দেখা যায় এতে, যেহেতু পাতার বড়া। খুব মুখরোচক খাবার এটা, দেখুন খুব সুন্দর এই বড়াগুলো। ও খুব সুন্দর, খুবই সুন্দর, একদম কি বলবেন, এইটুকুনি টাইমের মধ্যে এত সুন্দর মুখরোচক, আর একদম খরচা নেই বললেই চলে। ও খুব সুন্দর। নমস্কার।